ওকে, সো আজকে আমরা লিটারারি টার্মস পড়বো which is related to drama, ঠিক আছে, which are essential for you. তো ড্রামা কি তোরা নিশ্চয়ই জানিস, ঠিক আছে। ইট ইজ a form of literature which is written in form of dialogues. বেসিক্যালি সাহিত্যের এমন একটা অংশ, সাহিত্যের এমন একটা জনার যেটা ডায়ালগ ফর্মে লেখা হয়, সেটাকে বলা হয় তোমার ড্রামা। And now আমরা we have read Macbeth, we have read As You Like It, right? We have read Othello. সেগুলো সবটাই ড্রামা। ইভেন কি আমরা দ্য প্রপোজালও পড়েছি, যেটা উইচ ইজ রিটেন বাই অ্যান্টন চেকভ, উইচ ইজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে, সেটাও একটা ড্রামা। তো ড্রামা সংক্রান্ত কিছু লিটারেরি টার্মস যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো আজকে আমরা পড়বো। এবং আমরা আজকে কটা লিটারেরি টার্ম নিয়ে আলোচনা করব, সব মিলিয়ে 5টা লিটারেরি টার্ম নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। এবং সেই 5টা লিটারেরি টার্ম কি কি? প্রথমটা হচ্ছে তোমার সলিলকি, 2 নম্বর অ্যাসাইড, 3 নম্বর হ্যামার্শিয়া, 4 নম্বর হিউব্রাস, 5 নম্বর কনফ্লিক্ট। তো এই যে 5টা লিটারেরি টার্ম আছে which are related to drama, সেগুলো আমরা আজকে ডিসকাস করব। and I hope by the end of this class এই 5টা লিটারেরি টার্ম তোদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা প্রথম লিটারেরি টার্মসে চলে আসি। প্রথম লিটারেরি টার্ম যেটা আমরা পড়বো আজকে, দ্যাট ইজ সলিলকি। নাও হোয়াট ইজ আ সলিলকি? এক সলিলকি ওয়ার্ডটায় প্রথমেই একটা সোলো ওয়ার্ড আছে, যেখান থেকে সলিলকিটা এসছে। নাও সোলো মিনস ওয়ান। বেসিক্যালি সলিলকির ডেফিনেশন বলতে গিয়ে বলছি আমরা যে আ ক্যারেক্টারস ইনার থটস স্পোকেন অ্যালাউড অন স্টেজ। সলিলকি হচ্ছে একটা চরিত্র, সেই চরিত্রের মনের ভাবনা, যেই ভাবনাটা স্টেজে জোরে জোরে বলা হচ্ছে, অ্যাজ ইফ নো ওয়ান এলস ক্যান হিয়ার দেম। এবং সলিলকিটা এমন ভাবে বলা হচ্ছে যেন মনে হচ্ছে যে স্টেজের বাকি যারা আছে তারা কেউই শুনতে পাচ্ছে না। বেসিক্যালি ক্যারেক্টারের মনের ভাবনা অডিয়েন্স সবাই শুনতে পাচ্ছে। ক্যারেক্টার যখন বলছে, ক্যারেক্টার একটা লম্বা স্পিচ দিচ্ছে, অডিয়েন্স যারা আছে তারা সকলেই শুনতে পাচ্ছে, কিন্তু স্টেজে আমাদের গল্পের, আমাদের নাটকের যে চরিত্রগুলো আছে তারা কিন্তু সেই কথাটা শুনতে পাচ্ছে না। নাও soliloquies are typically longer speeches. soliloquy কিন্তু ছোটখাটো 1-2 লাইনের হয় না, একদম লঙ্গার, মানে অনেক লম্বা স্পিচ হয়। allowing the character to explore complex emotions and internal conflicts in detail. এবং soliloquy দ্বারা আমাদের ক্যারেক্টারের মধ্যে কি ইমোশন চলছে, অর্থাৎ ক্যারেক্টারের মনের কি ভাবনা চলছে, ক্যারেক্টারের মনে কোনো দ্বন্দ্ব চলছে কিনা, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সলিলকির মাধ্যমে জানতে পারি। তাহলে সলিলকিটাকে যদি আমি সহজ করে বলি, তাহলে এটার বাংলা মানে হবে স্বগত উক্তি, মানে হচ্ছে নিজের উক্তি, অ্যান্ড নিজের মনের কথা বলা। তো ক্যারেক্টারের মনে কিছু একটা চলছে, ক্যারেক্টার সেটাকে স্টেজে বলছে, অ্যান্ড দ্য স্পিচ ইজ ইন্টেন্ডেড টুয়ার্ডস দ্য অডিয়েন্স। কাদের জন্য স্পিচটা বলা হচ্ছে? না, অডিয়েন্সের জন্য। কিন্তু কি হচ্ছে যে যারা বাকিরা আছে, গল্পে যারা আছে, যারা স্টোরিতে আছে, নাটকে আছে, তারা কেউ কিন্তু ক্যারেক্টারের এই যে মনের কথাটা সেটা শুনতে পাচ্ছে না। নাও সলিলকির ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস, যেটা হ্যামলেট থেকে, হ্যামলেটের নিজের স্পিচটা, টু বি অর নট টু বি। আমরা যেই সলিলকিটা ডিসকাস করব, which is a key soliloquy from Macbeth, which is found in Act 5, Scene 5. ম্যাকবেথের 5 নম্বর অ্যাক্টের 5 নম্বর সিন, আফটার ম্যাকবেথ লার্নস অফ লেডি ম্যাকবেথস ডেথ। যখন ম্যাকবেথ জানতে পারছে দ্যাট লেডি ম্যাকবেথ হ্যাজ কমিটেড সুইসাইড। দ্যাট আমরা ম্যাকবেথ পড়ার সময় পড়েছিলাম দ্যাট লেডি ম্যাকবেথ ওয়াজ সাফারিং ফ্রম আ ডিজিজ কল্ড সোমনাবুলিজম। হ্যাঁ, রাত্রেবেলায় ঘুমের মধ্যে হাঁটতো, স্লিপ ওয়াকিং। নাও ম্যাকবেথ গট টু নো যে লেডি ম্যাকবেথ হ্যাজ কমিটেড সুইসাইড, লাইক লেডি ম্যাকবেথ মারা গেছে। And Lady Macbeth was the only one যার বুকে মাথা রেখে ম্যাকবেথ একটা মোমেন্টারি রিপোজ পেত। ইট মিনস কিছুক্ষণের জন্য হলেও শান্তি পেত, বিকজ ম্যাকবেথের এগেনস্টে সবাই চলে গেছিল, লাইক দ্য এন্টায়ার কান্ট্রি ওয়াজ এগেনস্ট ম্যাকবেথ। তো ম্যাকবেথের একমাত্র সাথী বাকিটা যে ছিল সেটা হচ্ছে লেডি ম্যাকবেথ। নাও লেডি ম্যাকবেথ যখন মারা যাবে, তখন ম্যাকবেথ কি শিখলো নিজের ভুল থেকে, সেটা একটা স্পিচের মাধ্যমে বলবে। যেই স্পিচটার শেষ দিকটা এমন যে ইট ইজ আ টেল টোল্ড বাই আ লুনাটিক ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। এখানে অ্যাকচুয়ালি ম্যাকবেথ would get to realize the real meaning of life.
জীবনের আসল মানে কি ম্যাকবেথ কিন্তু বুঝতে পারবে আফটার দ্য ডিপার্চার অফ লেডি ম্যাকবেথ মারা যাওয়ার পরে, যেখানে ম্যাকবেথ বলবে যে ইট ইজ এ টেল টোল্ড বাই লুনাটিক। ইট মানে হচ্ছে লাইফ, লাইফ ইজ এ টেল টোল্ড বাই লুনাটিক। জীবন হচ্ছে একটা গল্প, যে গল্পটা কি বলে পাগল, পাগলের প্রলাপ জীবন, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি। আমরা সারা জীবন কি করি, সাকসেসের পেছনে দৌড়াই, হ্যাঁ, ফর পাওয়ার, ফর মানি অ্যান্ড সিগনিফাইং নাথিং। কিন্তু আমাদের সারা জীবন ধরে যে আমরা সাকসেসের পেছনে দৌড়াচ্ছি, পাওয়ারের পেছনে দৌড়াচ্ছি, মানির পেছনে দৌড়াচ্ছি, এগুলো তাৎপর্য কি? এগুলো তাৎপর্য কিছু নয়। আলটিমেটলি দ্য ট্রু রিয়ালিটি অফ লাইফ ইজ ডেথ। তো ম্যাকবেথ তার এই যে নাটকটা ম্যাকবেথ, তার অ্যাক্ট 5 সিন 5-এ এই জিনিসটা রিয়ালাইজ করছে, এবং ম্যাকবেথের যে মনের ভাবনাটা সে কিন্তু বলছে, এবং এইটা আর কেউ শুনতে পারছে না, একমাত্র কারা শুনতে পারছে? আমরা, অডিয়েন্সরা। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড আ সলিলকি। এবং সলিলকি, আমি বারবার বলছি, সলিলকি কিন্তু ইজ এ লঙ্গার স্পিচ, একটা লম্বা স্পিচ which is intended towards the audience. Did you understand? Now, next আমরা যে লিটারারি টার্মটা পড়বো সেই লিটারারি টার্মটা হচ্ছে aside. Now, what is aside? Definition বলছে an aside is a brief remark or short speech made by a character directly to the audience. Aside হচ্ছে একটা ব্রিফ রিমার্ক, একটা ছোট্ট মন্তব্য, অথবা একটা ছোট্ট স্পিচও হতে পারে, যেটা ক্যারেক্টার, যেটা আমাদের মানে নাটকের যে চরিত্র, সে কাদের উদ্দেশ্যে বলছে? সে অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছে। যেমন সলিলকি একটা বড় স্পিচ ইন্টেন্ডেড টুয়ার্ডস দ্য অডিয়েন্স, অ্যাসাইড একটা ছোট্ট মন্তব্য, ঠিক আছে? It is a way for the character to share a quick thought, feeling or opinion. এটা দিয়ে ক্যারেক্টার কি করে? ক্যারেক্টার নিজের মনে কি চলছে, একটা কুইক থট, ছোট্ট থট, নিজের মনে একটা ছোট্ট ভাবনা অথবা নিজের মনের একটা ওপিনিয়ন, ঠিক আছে, সেগুলোকে শেয়ার করছে কাদের সাথে? আমাদের সাথে। একটা এক্সাম্পল আমি বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবি। আমরা দ্য প্রপোজাল বলে একটা নাটক পড়েছিলাম, which was written by অ্যান্টন চেখভ। যেখানে লোমভ বলে একটি চরিত্র আছে, সেই লোমভ আসবে কাদের বাড়িতে? স্টেপান স্টেপানোভিচ চুবুকভ। অ্যান্ড লোমভ যখন আমতা আমতা করবে, বা লোমভ যখন চুবুকভের অনেক প্রশংসা করবে, চুবুকভ তখন মনে মনে বলবে, আই থিঙ্ক হি হ্যাজ কাম টু বড়ো মানি, শান্ট গিভ হিম এনি। লোমভ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু চুবুকভ মনে মনে বলবে, বেটা মনে হচ্ছে টাকা নিতে এসছে, হ্যাঁ, একটা টাকা দেবো না। আচ্ছা, এই যে চুবুকভ যে এই কথাটা বললো, এটা কি লোমভ শুনতে পেল? এটা শুনতে পেল না। চুবুকভের মনের একটা ছোট্ট বক্তব্য, কিন্তু আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স সেটাকে শুনতে পেলাম। তাহলে ক্যারেক্টারের মনে একটা ছোট্ট বক্তব্য, সেই বক্তব্যটাকে মানে বলা হচ্ছে শুধুমাত্র অডিয়েন্সের জন্য, তাহলে সেটা হবে aside. Now, the other characters on the stage are presumed not to hear the meaning or not to hear the aside. স্টেজে বাকি যে ক্যারেক্টাররা থাকবে, যেমন সলিলকিতে ইট ইজ নট নেসেসারি কি স্টেজে কোনো ক্যারেক্টার থাকবে, সলিলকিতে স্টেজে ক্যারেক্টার নাও থাকতে পারে। অন দ্য আদার হ্যান্ড সাইডে কিন্তু স্টেজে ক্যারেক্টার থাকে, কিন্তু ওই যে ছোট্ট বক্তব্যটা, ওইটা ক্যারেক্টাররা শুনতে পাবে। শুধুমাত্র কারা শুনতে পাবো? আমরা শুনতে পাবো। নাও অ্যাসাইডের বাংলা মানে করলে দাঁড়াবে পার্শ্ব কথা। পাশ দিয়ে বলে না, আচ্ছা, ওই জন্য ওটাকে বলা হয় aside. Let us take an example of aside from Macbeth. আবার ম্যাকবেথ থেকে একটা এক্সাম্পল নেওয়া যাক। ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 3 বলছে, when Macbeth and Banquo first meet the three witches, Macbeth speaks an aside after hearing the witches' prophecy. দেখ, তোরা তো জানিস that as they were returning from the battle, as they were returning from the great battle, দেখ একটা ব্যাটল হয়েছিল যেখানে নরওয়ের রাজা স্পেনো with the help of Macdonald attacked Scotland, যেখানে Macbeth and Banquo defeated them. And as they were returning, they were stopped by three creatures, যারা অ্যাকচুয়ালি ছিল witches. And আমরা তো এটাও জানি যে the first witch, প্রথম যে witch, সে ম্যাকবেথকে কি বলে ডেকেছিল? the Thane of Glams. Second witch ম্যাকবেথকে কি বলে ডেকেছিল? Thane of Cawdor. And the third witch prophesied that Macbeth would be the king of Scotland. Now Macbeth যখন স্কটল্যান্ডের রাজা হবে,
এই প্রফেসিটা শুনেছিল, তখন ম্যাকবেথ মনে মনে কিছু একটা বলেছিল, যেই বলাটা আমরা শুনতে পেয়েছিলাম, বাট পাশে থাকা ব্যাংকও সেটা শুনতে পাইনি। কি বলেছিল? ইফ চান্স উইল হ্যাভ মি কিং, ওয়াই চান্স মে ক্রাউন মি উইদাউট মাই স্টিল। অর্থাৎ ভাগ্য যদি আমাকে রাজাও করে, ভাগ্য কেন আমাকে ক্রাউনটা দেবে কোনো ঝামেলা ছাড়া? অর্থাৎ ইট ইজ নট ইজি টু বি দ্য কিং ওয়েন দ্য কিং ইজ স্টিল অ্যালাইভ। কিন্তু ম্যাকবেথের মনের যে এই ভাবনাটা ম্যাকবেথ চুপিসারে বলল, এটা ব্যাংকও শুনতে পাইনি, বাট আমরা কিন্তু শুনতে পেয়েছি ম্যাকবেথের মনে কি চললো। এখান থেকে আমরা ম্যাকবেথের মন সম্পর্কে, ম্যাকবেথের থট সম্পর্কে একটা ইনসাইট পাই যে ও কিন্তু রাজা হতে চায়। এমনটা নয় ও রাজা হতে চায় না, ওর অ্যাসাইডের মাধ্যমে ম্যাকবেথের মনের ইনসাইট পাই। যেমন ভাবে চুবুকভের ওই অ্যাসাইডটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম চুবুকভের ক্যারেক্টারটা কেমন, হি ওয়াজ ভেরি সেলফিশ। তেমন ভাবে ম্যাকবেথের এই অ্যাসাইডটার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম যে ম্যাকবেথ অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু বি দ্য কিং। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? না, পরের যে লিটারেরি টার্মটা আমরা পড়ব, দ্যাট ইজ হ্যামারশিয়া। নাও হোয়াট ইজ অ্যান হ্যামারশিয়া? হ্যামারশিয়া ব্যাপারটা কি? বলছে a character's tragic flaw or error in judgment that ultimately leads to their downfall. তো আমরা যখন আমরা তো জানি যে ড্রামার একটা ফর্ম হলো ট্র্যাজেডি। নাও ট্র্যাজেডির যখন আমরা ডেফিনেশন করি, তখন আমরা জানতে পারি যে ট্র্যাজেডি শুড বি ফর আ গ্র্যান্ড ফিগার। তাই ট্র্যাজেডি সাধারণ মানুষদেরকে নিয়ে লেখা হয় না। পরবর্তীকালে লিখেছেন, পরবর্তীকালে আমরা জেমস সিঞ্জকে পড়বো, যিনি রাইডার্স টু দ্য সি লিখেছেন, ঠিক আছে, সেখানে তিনি সাধারণ মানুষদেরকে নিয়েও ট্র্যাজেডি লিখেছেন, নরিয়া। বাট আগে মেডিয়েভাল এজে কিন্তু ট্র্যাজেডি সাধারণত খুব গ্র্যান্ড ক্যারেক্টারকে দিয়ে লেখা হতো। না, এই যে গ্র্যান্ড ক্যারেক্টারটা, যার সবকিছুই হয়তো ভালো ছিল, যে হয়তো খুব সুখে শান্তিতে ছিল, মানে তার কোনো ভুল সিদ্ধান্ত বা তার কোনো ভুল কর্মের জন্য তার জীবনে বিপর্যয় নেমে আসবে। তাহলে এই যে গ্র্যান্ড ক্যারেক্টার, হু ইজ দ্য প্রোটাগনিস্ট, হু ইজ দ্য মেইন কি বলবো ক্যারেক্টার অফ দ্য প্লে, তার একটা ভুলের জন্য, তার একটা বাজে ডিসিশনের জন্য তার জীবনে কি নেমে আসে? তার জীবনে বিপর্যয় নেমে আসে। হি অর শি হ্যাজ টু সাফার আ লট। এবং এই যে ভুল ডিসিশনটা অথবা এই যে ভুল কর্মটা, এটাকেই বলা হয় হ্যামারশিয়া, অথবা এটাকেই বলা হয় ট্র্যাজিক ল। এটা কিন্তু ড্রামার অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ লিটারারি ফর্ম, যেটা পরীক্ষায় আসতে পারে। এবারে এটার বাংলা মানে করলে, এটার বাংলা মানে হবে মারাত্মক ত্রুটি। কে করছে এই মারাত্মক ত্রুটিটা? দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, যে আমাদের নাটকের মূল চরিত্র, সেই ভুলটা করছে। যেমন ইডিপাস রেক্স বলে একটি গ্রিক ট্র্যাজেডি আছে। সেই ট্র্যাজেডিতে বলছে ইডিপাস, ইন দ্য গ্রিক ট্র্যাজেডি ইডিপাস রেক্স সাফার্স ফ্রম হ্যামারশিয়া। ইডিপাস, এই ইডিপাস রেক্স নামক ট্র্যাজেডিতে তার যে প্রোটাগনিস্ট, তাকে কিন্তু সাফার করতে হয়েছিল ফ্রম হ্যামারশিয়া। মানে his excessive pride and quick temper led him to kill a stranger. নিজের অত্যাধিক প্রাইড এবং টেম্পার, এগুলোর জন্য ইডিপাস একটা স্ট্রেঞ্জার, একটা আগন্তুককে হত্যা করে, who turns out to be his father. এবং পরে আমরা দেখতে পাই যে আগন্তুককে ইডিপাস হত্যা করে সে কে? ইডিপাসের নিজের বাবা। and ultimately bring tragedy upon himself and his kingdom. এবং বাবাকে হত্যা করার দরুন তার নিজের জীবন এবং তার কিংডমে কি নেমে আসে? তার নিজের জীবন এবং তার কিংডমে ট্র্যাজেডি নেমে আসে, একটা কি বলবো খারাপ সময় নেমে আসে। তাহলে একটা করা ভুল, তার ফলে এই পুরো এন্টায়ার ট্র্যাজেডিটা হয়। এই যে ভুলটা, এই ভুলটাকে কি বলা হয়? এই ভুলটাকে বলা হয় তোমার হ্যামারশিয়া। নাও বলো, ম্যাকবেথ সাফার্ড ফ্রম হ্যামারশিয়া অর নট? লেডি ম্যাকবেথের কথা শুনে he killed King Duncan, the king of Scotland, যার জন্য তার এত সম্মান ছিল, তাকেই হত্যা করেছিল by listening to the words of Lady Macbeth। রাজা হতে চেয়েছিল, বাট আলটিমেটলি এই যে
মারাত্মক ভুলটা সেটা তার জীবনে ডাউনফল নিয়ে আসবে। So it was his hamartia. Did you understand what's the meaning of hamartia? Next, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে hubris. 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 Exactly. Hubris কথাটার মানে কি? Hubris means having too much pride or confidence, often thinking you are better or more powerful than you really are. Hubris কথাটার মানে হচ্ছে অত্যাধিক গর্ব, অত্যাধিক ফলস কনফিডেন্স থাকা। কোনো একটা ক্যারেক্টারের মধ্যে অত্যাধিক গর্ব থাকা নিজেকে নিয়ে, অত্যাধিক ফলস কনফিডেন্স থাকা। যেই অত্যাধিক গর্ব বা এই অত্যাধিক ফলস যে কনফিডেন্সটা, এটা তোমাকে ভাবাবে যে জীবনের সমস্ত সমস্যার থেকে তুমি বড়, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই। এই যে অত্যাধিক গর্ব হওয়া নিজেকে নিয়ে, এই যে অত্যাধিক কনফিডেন্স থাকা, এইটাকে বলা হয় হিউব্রাস। It usually leads to the problems or mistakes because the person does not see their own limits. এবং কোনো মানুষের মধ্যে যদি হিউব্রাস থাকে তবে তার পতন নিশ্চিত, হ্যাঁ কি না? এবারে এই হিউব্রাসের এক্সাম্পল আমরা কোথায় পাই? আচ্ছা, হিউব্রাসের বাংলা মানে কি হবে? হিউব্রাসের বাংলা মানে হবে অত্যন্ত অহংকার, উদ্ধত অহংকার। Let us take example. ম্যাকবেথ থেকে একটা এক্সাম্পল নিই। Macbeth's hubris grows after the witch's prophecies, making him believe that he is invincible. None of women born shall harm Macbeth. দেখো, মনে আছে তো that Macbeth for the second time visited the cave যেখানে the witches were calling the infernal spirits, নারকীয় প্রেতাত্মাদেরকে ডেকেছিল। এবং নারকীয় প্রেতাত্মাদের মধ্যে যে সেকেন্ড প্রেতাত্মা who looked like a bloody child, যাকে দেখতে একটা রক্তাক্ত শিশুর মতো, সে ম্যাকবেথকে বলেছিল যে মায়ের পেট থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করা কোনো মানব তোমায় হত্যা করতে পারবে না। নাও ম্যাকবেথকে অবশেষে হত্যা করবে কে? ম্যাকডাফ। এন্ড আমরা গল্পের শেষে, আমরা নাটকের শেষে জানতে পারবো যে ম্যাকডাফ কিন্তু মায়ের পেট থেকে সাধারণভাবে বেরোয়নি। হি ওয়াজ আনটাইমলি টেকেন আউট। এখনকার দিনে যেমন সিজার হয় না, সিজারের বাচ্চা পেট কেটে বার করা হয়, ম্যাকডাফকে এমনভাবে বার করা হয়েছিল। বাট যখন এই সেকেন্ড যে অ্যাপারিশন, এই সেকেন্ড যে ইনফার্নাল স্পিরিট ম্যাকবেথকে বলেছিল যে মায়ের পেট থেকে সাধারণভাবে জন্ম নেওয়া কোনো বাচ্চা তোমায় হত্যা করতে পারবে না, ম্যাকবেথ ভেবেছিল মায়ের পেট থেকে জন্মানো কোনো শিশু তোমায় হত্যা করতে পারবে না। এবং এটা ম্যাকবেথের মধ্যে কি ভরে দিয়েছিল? একটা ফলস কনফিডেন্স ভরে দিয়েছিল যে আমাকে হত্যা করবে এমন কে আছে। এবং এই ফলস কনফিডেন্সের দরুন কি হয়? অবশেষে ম্যাকবেথের জীবনে পতন নেমে আসে তো। So this was Macbeth's hubris. Did you understand what the meaning of hubris is? I hope you do. আজকের লাস্ট টপিক, আজকের লাস্ট লিটারারি টার্ম which is conflict. আচ্ছা, কনফ্লিক্ট কথাটার বাংলা মানে হচ্ছে দ্বন্দ্ব বা সংঘাত। নাও কনফ্লিক্ট এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ড্রামায় কিভাবে ইউজ হয়? বলছে কনফ্লিক্ট ইজ দ্য সেন্ট্রাল স্ট্রাগল বিটুইন অপোজিং ফোর্সেস দ্যাট ডিরাইভস দ্য প্লট অফ ড্রামা। একটা ড্রামা ইমাজিন কর, সেখানে দুটো অপোজিং ফোর্স আছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা পার্টি আছে, এবং দুটো আলাদা আলাদা পার্টির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, একটা ঝামেলা আছে। এই যে দুটো আলাদা আলাদা পার্টি যাদের মধ্যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে ঝামেলা বা দ্বন্দ্ব, এটাকে বলা হয় কনফ্লিক্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, দ্যাট আ কনফ্লিক্ট ক্যান বি ইন্টারনাল, লাইক উইদিন আ ক্যারেক্টার। একটা মানুষের মধ্যেও কনফ্লিক্ট হতে পারে, যেমন ম্যাকবেথ সাফার্ড ফ্রম অ্যান ইন্টারনাল কনফ্লিক্ট whether to kill Duncan or not, right? So a conflict can be internal as well as it can be external conflict, like the conflict between the characters, the conflict between the society. Let us take an example. Romeo and Juliet, a drama written by William Shakespeare, যেটার উপরে সঞ্জয় লীলা বনসালি তার একটা সিনেমা বানিয়েছে, যেখানে রণবীর সিংহ আর দীপিকা পাডুকোন প্রধান চরিত্রতে অভিনয় করেছে। তো এই ইন রোমিও অ্যান্ড জুলিয়েট
এই যে তোমার নাটকটা, the external conflict between the feuding families creates obstacles for the lovers. আমরা দেখব এই ড্রামাতে দুটো ডিফারেন্ট পরিবার আছে এবং সেই দুটো পরিবারের মধ্যে কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, কিন্তু এই দুটো পরিবারের মধ্যে এক পরিবারের একটি ছেলে যার নাম রোমিও, আরেক পরিবারের একটি মেয়ে যার নাম জুলিয়েট, তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু এই পারিবারিক দ্বন্দ্বটা তাদের প্রেমে কি হয়ে দাঁড়ায়? তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কেমন দ্বন্দ্ব? Was it internal conflict or was it external conflict? It was definitely external conflict, as it was the conflict between the families. So that's all, I guess. আমাদের 5টা লিটারেরি টার্ম এখানে শেষ হচ্ছে। এবারে তোরা বল, তোরা প্রত্যেকটা লিটারেরি টার্ম বুঝতে পেরেছিস? আমরা কি কি টার্ম শেখালাম আজকে? আমরা যে যে টার্মগুলো শেখালাম তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ অ্যাসাইড, দ্য ফার্স্ট ওয়ান ইজ সলিলকি, এবং সেই সলিলকি একটা লঙ্গার স্পিচ যেটা প্রোটাগনিস্ট দিচ্ছে অন দ্য স্টেজ। স্টেজে কেউ নাও থাকতে পারে, অ্যান্ড ইট ওয়াজ মেন্ট ফর দ্য অডিয়েন্স, যেখানে এই লঙ্গার স্পিচের মাধ্যমে আমরা গল্পে কি চলছে, ক্যারেক্টারের মনে কি চলছে, কি ইন্টারনাল কনফ্লিক্ট আছে, আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারি। সো দ্যাট ইজ কল্ড a soliloquy. On the other hand, aside is a short remark which is made for the audience by a character. তখন হয়তো স্টেজে অনেকে উপস্থিত থাকতেই পারে, কিন্তু এই অ্যাসাইড কেউ শুনতে পাবে না। নেক্সট আমরা পড়লাম হ্যামারশিয়া। হ্যামারশিয়ার আর একটা নাম হচ্ছে ট্র্যাজিক প্লট। যখন কোনো নাটকের কোনো ট্র্যাজেডির যে প্রোটাগনিস্ট সে বড় কোনো একটা ভুল করে ফেলে, সেটাকে বলা হয় হ্যামারশিয়া, এবং এই হ্যামারশিয়ার কারণেই কিন্তু তার জীবনে যথেষ্ট ঝামেলা নেমে আসে, ট্র্যাজেডি নেমে আসে। নেক্সট আমরা পড়লাম হিউব্রাস। হিউব্রাস ইজ আ ফলস প্রাইড, এক্সেসিভ কনফিডেন্স, যার দরুন অবশেষে ক্যারেক্টারকে অনেক সাফার করতে হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কনফ্লিক্ট, যেটার বাংলা মানে দ্বন্দ্ব। অ্যান্ড কনফ্লিক্ট ক্যান বি ইন্টারনাল, কনফ্লিক্ট ক্যান বি এক্সটার্নাল। ইন্টারনাল কনফ্লিক্ট মনের মধ্যে হয়, আর এক্সটার্নাল কনফ্লিক্ট ক্যান বি between two people, it can be between two families, it can be between the society. তো সেটাকে বলা হয় কনফ্লিক্ট। আই হোপ তোরা বুঝতে পেরেছিস। তো দ্যাটস অল, থ্যাংক ইউ।